আজ যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন আমার মামামের বয়স 1 মাস। মানে আজ আমাদের সূর্যাগীর পুজো, আর আজ থেকে আমাদের আতর উঠে যাবে, মানে আমিও ঠাকুর পুজো করতে পারবো। সকাল থেকেই মা ভীষণ ব্যস্ত পুজোর জোগাড় নিয়ে, তার মধ্যে একবার দুবার ওকেও ধরতে হচ্ছে, আর আমিও ভীষণ তাড়াহুড়োতে ছিলাম ওকে নিয়ে। তার মধ্যে পুরোহিত মশাই চলে এসেছে, টাইমের মধ্যে তো বুঝতে পারিনি, তাও ভীষণ তাড়াহুড়ো করে কোনো রকম এসে পুজোতে বসেছি। সত্যি কথা বলতে ও হওয়ার সাথে সাথে তো আমিও নতুন মা হয়ে উঠেছি, তাই আমারও সবকিছু অ্যাডজাস্ট হতে না একটু সময় লাগছে। মানে কখন কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে এটা এখনো আমাকে শিখতে হচ্ছে। আর আমার মেয়ে 1 মাসের ছোট বাচ্চা হলে কি হবে, ওর রাগটা কিন্তু একটু বেশি, মানে সহজে তার কান্না থামে না, সে আমাকে এসে চুপ করাতে হয়। তাই সকাল সকাল যে আমি স্নান করে রেডি হব তার আর উপায় নেই। অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি স্নানে যাব, কিন্তু তার কিছুতেই কান্না। আর আজ যেহেতু পুজোর দিন তাই ওকে স্নানও করাতে হবে, তাই স্নান করে নতুন জামা কাপড় পরালাম, তারপর সামান্য খাইয়ে ঘুম পাড়িয়ে তবে আমার ছুটি। তারপর আমি নিজে স্নান করার সময় পেলাম। আর আমাদের নিয়ম রয়েছে যে সূর্যাকে পূজার দিন দুজনকেই নতুন জামা কাপড় পরতে হয়। তো নতুন ব্লাউজ আর পরার সময় পাইনি, এই কোনো রকম একটু নতুন শাড়ি পরে নিয়েছি, আর ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো এখন মাম্মামকে নিয়ে সূর্য প্রণাম করে নিচ্ছি। তো এটা হয়ে গেলেই হয়তো পুজো আমার শেষের পথে। আর আমি না সকাল থেকে পুরোপুরি আর উপোস থাকতে পারিনি, সামান্য হরলিক্স খেয়ে নিয়েছিলাম, কারণ এখন পুরোপুরি উপোস থাকাটা না একটু চাপের, যেহেতু ফেস্ট করে। তো পুজো যেহেতু হয়ে গিয়েছে এখন হয়তো খেতে পারবো। আর এখানে বসে ওকে নিয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম, আর ও তো ঘুমিয়েই রয়েছে, কি আর পোজ দেবে। আর এখন সত্যি কথা বলতে কোন দিক দিয়ে যে সময় যাচ্ছে না একদম বুঝতে পারি না, কখন সকাল হয় কখন রাত হয় কিছুই আর বোঝা যায়। তার মধ্যে রাতের বেশিরভাগটা সময়ই না ও জেগে থাকে, কিছুতেই ঘুমায় না, আর দিনের বেলাতেও মাঝে মাঝে ঘুমোতে চায় না। তো এই যে এখন ওকে জোর করে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এইভাবে কোনো কোনো সময় হয়তো ঘুমিয়ে যায়, কিন্তু ওকে কোলেই রাখতে হবে, কোল থেকে নামালেই কান্না। আর এখনকার বেশিরভাগ বাচ্চাদেরই শুনি রাতে ঘুমোতে চায় না, কেন যে এরকম করে কে জানে। ওরা তো বাবা যে কোনো টাইমে ঘুমিয়ে যায়, আর মাগুলোর একদম ঘুম হয় না। এই যে সারা দিন আর ঘুমোতে পারি না, অনেকেই হয়তো বলে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে ঘুমিয়ে নিতে, কিন্তু আর সেইভাবে ঘুমোনো হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর এই যে এখন মহারানীকে ন্যাসাল ড্রপ দিয়ে দিচ্ছি, মানে এটা আমার কাছে একটা যুদ্ধ, কত কষ্ট করে চোখে দিতে হয় সে আর কি বলবো। তারপরে এই যে টাইমে টাইমে খাবার তৈরি করা, একবার গরম জল একবার ঠান্ডা জল সব মিক্সড করে, এগুলো কি কম ঝামেলার কাজ? তাহলে আর ঘুমোবো কখন? মানে আমার ডেলিভারির সময় যা ওয়েট ছিল 10 দিনে সেই 10 কিলো ওয়েট কমে গিয়েছে। এই যে ঘুম কম, খাওয়া ঠিক টাইমে না, আর তাতে আমার প্রেশারও অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু কি আর করা যাবে, এটুকু তো করতেই হবে। হ্যাঁ, বাড়িতে সবাই আছে, প্রত্যেকে আমাকে ভীষণ হেল্প করে, কিন্তু মায়ের যেটা কাজ রয়েছে সেটা তো আর কেউ করে দিতে পারবে না, সেটা নিজেকেই করতে হবে। তবে এটা কিন্তু একদম সত্যি যে মা ছাড়া মা হয়ে ওঠা সহজ নয়। কিন্তু আমার ক্ষেত্রে শুধু মা নয়, আমার বোনও রয়েছে, মানে ও আমাকে যথেষ্ট করে দেয়। আর আমার মেয়ে তো ওর কাছে থাকতে ভীষণ ভালোবাসে, ও যখন গান শোনায় ও কিন্তু কান্না থামিয়ে দেয়। তাই তো আমি ভেবেছি ওর একটা গানের ভয়েস আমি রেকর্ড করে রেখে দেবো, যখন ও কান্নাকাটি করবে এভাবে চালিয়ে দেবো, তাতে হয়তো কিছু সময় চুপ করলেও করতে পারে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার একটা কোশ্চেন থাকলো, মানে যারা মারা রয়েছো, বাচ্চাকে বটল ফিট করানো বেস্ট না ঝিনুক বাটিতে? অনেকেই আমাকে বলে ঝিনুক বাটিতে খাওয়ানো ভালো, কিন্তু আমার তো এইভাবে বোতলে খাওয়াতেই ভীষণ সুবিধে হয়। তো তোমরা যদি জানো একটু জানিও। আর ইনি আবার এখন নতুন এক ঢং শিখেছে, মুখের মধ্যে এভাবে বোতল নিয়ে বসে থাকে, কিছুতেই খায় না। সে খাওয়াতে আমার প্রচুর সময় লেগে যায়। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া শেষ, এখন ঢেকুর তোলাচ্ছি, আর এটা হয়ে গেলে ওকে একটু ঘুম পাড়ানোর জন্য দিয়ে দেবো মায়ের কাছে। আর আজকের ভ্লগটিও তাহলে এখানেই শেষ করব। তো যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, আর আমার পুচকু সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।